স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে এ রাজ্যের দুই বাঙালি জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এরা হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা প্যারা কমান্ডো পলাশ ঘোষ ও বীরভূমের রাজনগরের বাসিন্দা ল্যান্স নায়েক সুজয় ঘোষ। পীরপাঞ্জাল পর্বত শ্রেণীর উঁচু এলাকায় তুষার ঝড়ে পড়ে নিখোঁজ হয়ে যান এলিট প্যারা স্পেশাল ফোর্সের এই দুই সেনাকর্মী। তল্লাশির পর বৃহস্পতিবার কোকের নাগে একজনের দেহ উদ্ধার হয়, দ্বিতীয় জনের দেহ পাওয়া যায় গতকাল। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কিশতওয়ার রেঞ্জে ওই দুর্গম পাহাড়ি এলাকায় বিদেশি জঙ্গিদের উপস্থিতির খবর থাকায় সেখানে অভিযান চালানো হচ্ছিল। সোম ও মঙ্গলবারের মাঝরাতে অভিযানে সামিল প্যারা কমান্ডোদের দলটি তুষার ঝড়ে পড়ে। তারপর থেকেই সুজয় ও পলাশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেনাবাহিনীর তরফে গতকাল দুজনের বাড়িতে এই দুঃসংবাদ জানানো হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। বীরভূমের জেলা শাসক বিধান রায় জানিয়েছেন, মৃতদেহ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের তরফে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হওয়া নথিপত্র নতুন করে দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত। এই নথি না থাকার কারণে কেউ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে বলে তিনি জানিয়েছেন। অতিরিক্ত বৃষ্টিতে রাজ্যের সেতুগুলির পরিস্থিতি খতিয়ে দেখারও নির্দেশ দেন মুখ্য সচিব। উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র, স্বাস্থ্য, সেচ, পূর্ত, কৃষি, বিপর্যয় মোকাবিলা সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব ছাড়াও জেলা শাসকরা ভার্চুয়াল ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বিপর্যস্ত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এদিকে পূর্ত দপ্তর ইতিমধ্যে উত্তরবঙ্গের রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করেছে। মাছ সংস্কারের কাজও করছে সেচ দপ্তর। দুর্গত জেলাগুলির প্রশাসনকে বলা হয়েছে 24 ঘন্টা সতর্ক থাকতে। অন্যদিকে বন্যা ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের ত্রাণ ও পুনর্বাসনের ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে সাম্প্রতিক বন্যায় যে সমস্ত ছাত্রছাত্রীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গেছে, তাদের বিনা খরচে সেগুলির ডুপ্লিকেট দেওয়া হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। মিরিকে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তার নেতৃত্বে দলের দার্জিলিং জেলা কমিটি গতকাল সৌরনী, 9 মাইল, শিমুল ক্লাব ও নন্দলাল রিলিফ ক্যাম্প পরিদর্শন করে। এদিকে স্টুডেন্টস হেলথ হোম উত্তরবঙ্গে দুর্গতদের ত্রাণ বিলির কাজ শুরু করেছে। হোমের শিলিগুড়ি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে গতকাল শালকুমার হাট, সৌরনী ও সংলগ্ন নেপালি বস্তি এলাকা এবং নাগরাকাটা ব্লকের সুখামিতে দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মৌসুমী বায়ু বিদায়ের আগে গতকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যায়। পথ চলতি মানুষ সমস্যায় পড়েন। আজও কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতীয় ডাক বিভাগ কলকাতা থেকে দেশের অন্য 5টি মেট্রো শহরে স্পিড পোস্টের মাধ্যমে একদিনের চিঠি পৌঁছে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান। जो हमारा स्पीड पोस्ट डॉक्यूमेंट है, जो कलकत्ता छोड़ के जो बाकी 5 मेट्रोज यहाँ है, जैसे हैदराबाद, चेन्नई, मुंबई, बेंगलोर एंड दिल्ली, इनमें आज जो आर्टिकल बुक होगा वो कल एक डेजिग्नेटेड टाइम तक डिलीवर हो जाएगा शहर के अंदर। ये एक प्रोडक्ट आगे चालू होने वाला है। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল ব্লু লাইন ও গ্রিন লাইন শাখায় অতিরিক্ত ট্রেন চালাবে। ওই দিন ব্লু লাইনে 130টির পরিবর্তে 138 এবং গ্রিন লাইনে 104টির পরিবর্তে 112টি পরিষেবা পাওয়া যাবে। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের মোহনপুরে সেনা ও পুলিশে চাকরি দেওয়ার নামে ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। গোপন খবরের ভিত্তিতে বিড়লা গেট সুকান্তপল্লী এলাকায় ওই সংস্থায় তল্লাশি চালিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় 2 কর্তাকে। গোপাল দাস ও নির্মল মাইতি নামে ওই দুজনকে ব্যারাকপুর আদালত 3 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। বিএসএফ এর এক মহিলা আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে।
দেবী দুর্গার বিদায় চারদিকে যখন বিষাদের সুর, উত্তর দিনাজপুরের করণদিঘির সিঙ্গারদহ গ্রামে তখন উৎসবের আহ। মঙ্গলবার থেকে সেখানে সোনামতী কুম্ভরানীর দুর্গার আরাধনা শুরু হয়েছে, চলবে আজ পর্যন্ত। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 12:30টায়।